আসসালামু আলাইকুম। ইসকনের বিতর্কিত কাজ নিয়ে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে জনমতে একটি জনরোষ সৃষ্টি হয়েছে এবং দাবি উঠছে যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, আমিও এটার পক্ষে। কারণ ইসকনকে যদি আমরা নিষিদ্ধ না করি তাহলে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা বড় ধরনের থ্রেট। কারণ কেন আমাদের বাংলাদেশের জন্য ইসকন মূলত একটি বড় থ্রেট? এটা বুঝতে হলে আপনাকে ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে ফিরে যেতে হবে। ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল একদিকে ইরানে আকাশপথে হামলা করে, অপরদিকে দেখা যায় ইসরায়েলের যে এজেন্টগুলো মূলত ইরানের ভিতরে ছিল তারা ইরানের ভেতর থেকে হামলা চালিয়ে ইরানকে বিপর্যস্ত করে ফেলে। এখন এটার সাথে ইসকনের কি সম্পর্ক? দেখুন, বাংলাদেশের নিরাপত্তা যদি নিয়ে কথা বলি তাহলে সেক্ষেত্রে একটা দিকে বাংলাদেশ খুব দুর্বল, সেটা হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে। ইন্ডিয়া যদি বাংলাদেশে কখনো হামলা করে তাহলে সেক্ষেত্রে তারা হামলা করবে মূলত আকাশ পথেই। আর ফলাফল হবে কেমন? হ্যাঁ, ঠিক যেমন গাজাতে আমরা দেখেছি ইসরায়েল আকাশপথে হামলা করে গাজাকে ধূলিসাৎ করে দিয়েছে, অপরদিকে সেম কাজটি করছে ইরানে। ইসরায়েল আকাশপথে হামলা চালিয়েছে, তাছাড়া তাদের যারা অপারেটিভ ছিল তাদেরকে দিয়ে ভেতর থেকে হামলা করছে। তো বাংলাদেশও সেম কাজটাই করবে, কেননা রয়ের বি টিম মূলত ইসকন। এই ইসকনের সাথে জড়িত আছে উগ্র হিন্দুত্ববাদীরা, কিন্তু আসলে যারা হিন্দু তারা এই ইসকনের সাথে জড়িত নয়, বরং ইন্ডিয়ার হিন্দুরা পর্যন্ত এই ইসকনের বিরোধিতা করে। এটা কোয়েরাতে সার্চ করলে আপনি পেয়ে যাবেন কেন ইন্ডিয়ার মানুষেরা ইসকনের বিরোধিতা করে। একমাত্র বজরং ভক্ত, অতি উৎসাহী এবং হিন্দুত্ববাদীরাই এই ইসকনকে সাপোর্ট করে। অ্যাকচুয়াল হিন্দু তারা করে না। তাছাড়া ইসকনে সমকামিতা, অন্যের জমি দখল বাংলাদেশেই করছে, অন্যের জমি দখল করে মন্দির নির্মাণ, এমনকি মন্দির পর্যন্ত দখল করে দিচ্ছে এই ইসকন। এতটাই এরা সন্ত্রাসী গোষ্ঠী হয়ে উঠেছে দিনকে দিন। এখন এদের কেন বলছি যে এরা ইন্ডিয়ার রড বিটিং, এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই। ইসকন মূলত সব থেকে শক্তিশালী হলো চট্টগ্রামে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন তারা চট্টগ্রামে প্রচুর পরিমাণ মন্দির নির্মাণ করছে। তাছাড়া আমাদের বাংলাদেশের একটা দুর্বলতম দিক হলো চট্টগ্রাম। তাছাড়া যারা পাহাড়ে সন্ত্রাসীরা আছে তাদের সাথে এই ইসকনের লিঙ্ক আছে। তার থেকে আরও ভয়ঙ্কর তথ্য হলো ইসকনের যতগুলি মন্দির আছে সবগুলোর বেসমেন্টে তাদের অস্ত্রাগার আছে। খালি দেশীয় অস্ত্র নয়, সেখানে আগ্নেয় অস্ত্রও আছে। আর তারা এই অস্ত্র পায় কিভাবে? তারা গোপন পথে চলাচলের মাধ্যমে এই অস্ত্রগুলো সংগ্রহ করে, আর এদেরকে অস্ত্র দেয় মূলত ভারতের র। এমনকি তারা ম্যানহোল ব্যবহার করে এই অস্ত্রগুলো সংগ্রহ করে। এখন কি মনে হচ্ছে আমার কাছে এই তথ্য আছে, তাহলে আমাদের গোয়েন্দা টিমের কাছে কি নাই? হ্যাঁ, অবশ্যই আছে গোয়েন্দা টিমের কাছে এমন তথ্য, কিন্তু সমস্যাটা হলো আপনি যদি মন্দিরে রেড দেন তারা সংখ্যালঘু ট্যাগ নিয়ে চলে আসবে যে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। সমস্যাটা এখানে, যার কারণে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চাইলেও তাদের সাথে পেরে উঠছে না। এই একটা দিকে তাদের প্যাটার্নটা দেখেন, এক এক সময় ধর্ষণ, লাভট্রাপ, আলিফ হত্যা, এত কিছু করার পরেও তারা আজকে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু রিসেন্টলি তাদের উইক পয়েন্ট আমরা পেয়ে গেছি। তো এই কারণে আমাদের সবার সর্বাত্মক চেষ্টা করা উচিত এই ইসকনকে বাংলাদেশ থেকে যেন পুরোপুরি নিষিদ্ধ করা হয় এবং নির্মূল করা হয়। নাহলে এরাই ভবিষ্যতে করবে কি, একদিকে ইন্ডিয়া আকাশপথে বাংলাদেশে হামলা চালাবে, অপরদিকে এই ইসকনের উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের ভেতর থেকে হামলা চালিয়ে বাংলাদেশকে বিপর্যস্ত করে ফেলবে। ঠিক ইরান ইসরায়েলের মতো হবে ঘটনা। সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলুন যাতে এই ইসকনকে পুরোপুরি বাংলাদেশে ব্যান করা হয় এবং বাংলাদেশ থেকে নির্মূল করা হয়। আল্লাহ হাফেজ।